নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে সোমবার আর এখন সকাল 10টা বাজতে 10। বেরাচ্ছি, যাব হচ্ছে কলেজ স্ট্রিট শ্রীমতীর একটা বই পাল্টাতে। এই যে একটা ভুল বই চলে এসেছে, বইটা লাগবে না, এটাকে পাল্টাবো। আর কিন্তু মোটামুটি সব বই কেনা হয়ে গেছে, কিন্তু বই পাল্টালে তো পয়সাটা ফেরত দেবে না, বই তো নিতে হবে। তো ওর এক বন্ধুর একটা হিস্ট্রি বই কেনা আর কি হয়নি, মানে ওইটা নেব। তারপরে আমাদের দুজনেরই, মানে মানে আমাদের আর ওই বন্ধুর ওই ম্যাপ বইটা কেনা হয়নি, ওইটাও নেব যদি পাওয়া যায়। আমার আমার কর্তামশাইবার তো সব বইগুলোকে নিয়ে এসছে, ম্যাপ বইটা তখন অবধি পাওয়া যায়নি। আমার রুমাল নেই, একটা রুমাল নেই, ম্যাপ বইটা তখন পাওয়া যাচ্ছিল না। দেখবো ম্যাপ বইটা পাওয়া যায় কি না। পেয়েছি, ব্যাগের মধ্যে রয়েছে রুমাল। রুমাল ছাড়া তো অসম্ভব, ছাতাটা তো আছে, বাইরে তো একদম বিশাল বাজে বিচ্ছিরি অবস্থা গরমে। তো চলো যাওয়া যাক, ওরমভাবে আর কি ব্যালেন্সটা করব। আর রাস্তায় যেতে যেতে কত দূর কী করতে পারি না পারি তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে তোমাদের সাথে, আর আমার সঙ্গে অবশ্যই থেকো। মাঝে মাঝে না রোদটা পড়ে যাচ্ছে, তখন বেশ ভালো লাগছে। এখন আবার কি সুন্দর একেবারে ঝা চকচকে ফাটা পোড়া রোদ উঠেছে। যখন বেশ রোদটা পড়ে যাচ্ছে কি ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা। দেখা যাক, বৃষ্টি মনে হয় হবে এই কদিনের মধ্যে, একটু বৃষ্টি হওয়াও খুব দরকার। আজকে এই যে যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, এই রাস্তাটা না কখনোই তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করা আমার আর হয়নি। তার কারণ এই রাস্তা দিয়ে খুবই কম আসা হয়, আর যখনই আসা হয় না কেন বেশিরভাগ সময় কিন্তু রিক্সা করেই আসি। আর তখন বেশিরভাগ সময় কর্তামশাই থাকে আমার সঙ্গে, আর কর্তামশাই থাকা মানেই কিন্তু রিক্সা করে যাওয়া। কিন্তু আজকে যেহেতু কর্তামশাই নেই সঙ্গে, শ্রীমতীও নেই, আর হাতে একটু হলেও সময় আছে, তাই হেঁটেই আমি রওনা দিয়েছি। আর এখান থেকে কিন্তু হেঁটে সোজা যাব মেট্রো। আর এই যে এই গলিটা দেখছো, এই গলিটা দিয়ে সোজা, কিন্তু আমি স্কুলটা দেখাতে পারলাম না, এই গলি দিয়ে গেলে কিন্তু একটা স্কুল আছে। আর স্কুল চত্বরটায় তখন বেশ অনেক গার্জিয়ান স্টুডেন্ট এদের তখন ভিড়টা থাকে। তবে এখন যেহেতু সেই সময়টা আসেনি, স্কুল আওয়ার্সটা আর কি এখনও শুরু হয়নি, তাই সেরকমভাবে স্টুডেন্ট বা গার্জিয়ান সেরকমভাবে তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না। আর ওই যে সোজা নীল রঙটা দেখছো তো, ওইখানটাতেই হলো গিয়ে আমাদের গড়িয়া স্টেশন। আর এটা হলো গিয়ে নিউ গড়িয়া স্টেশন, আর নিউ গড়িয়ার গায়ে লাগানো হলো গিয়ে আমাদের কবির সুভাষ মেট্রো স্টেশন। আর এই রাস্তাটা দিয়ে সোজা বাঁ দিকে চলে গেলে হলো গড়িয়া স্টেশন, কিন্তু আমি বাঁ দিকে যাব না, আমি এবারে ডান দিকে যাব। আর এই রাস্তাটা কিন্তু পার হওয়া ভীষণই মারাত্মক, সারাক্ষণ দেখো না বাস লেগেই আছে। তার কারণ হলো এই রাস্তাটা তো সোজা গেছে স্টেশন, আর স্টেশনেও তো বাস স্ট্যান্ডটা আছে। আর এইটা ক্রস করে আমি ওই পারে যাব, ওই পারেই হলো মেট্রো স্টেশন আর নিউ গড়িয়া রেল স্টেশন যেটা আর কি। আর এই যে এই রাস্তাটা অনেকবার চেষ্টা করছি পার হওয়ার, কিন্তু কিছুতেই পার হতে পারছি না। অটো বলো, বাস বলো, রিক্সা বলো, মানে রাস্তাটা মারাত্মকই জ্যাম আর কি। তো যাকে রাস্তাটা তো এবারে একটা সময় আমি পার হলাম। আর এখান থেকে কিন্তু অটোও ছাড়ে, এখানে এই স্টেশন লাগোয়া অটো স্ট্যান্ডও আছে। এই যে অটোটা, এই অটোটা কিন্তু সোজা যাবে পিয়ারলেস, তারপরে সেখান থেকে অজয়নগর থেকে কিন্তু সোজা যাবে গিয়ে যাদবপুর। আর চলো তোমাদের সঙ্গে বক বক করতে করতে কিন্তু আমি মেট্রো স্টেশনে পৌঁছেও গেলাম। আর লাইনটা দেখো, কত বড় লাইন পড়েছে মেট্রো টিকিট কাটার। কিন্তু আমার যেহেতু মেট্রো কার্ডটা আছে, তাই আমাকে আর লাইনে দাঁড়াতে হলো না, আমি একেবারে সরাসরি প্রবেশ করে গেলাম স্টেশনে। আর দেখো সোমবার, আর এখন তো প্রায় 10টা 15 মতন বাজে, মেট্রো স্টেশনে ভিড় দেখেছো? আর যেখানে দাঁড়িয়ে আছি অপোজিটেই দাঁড়িয়ে আছে মেট্রোটা, মানে এটা জাস্ট ঢুকেছে, এবার এটাও পাস করবে আর আমাদের লাইনের মেট্রোটিও চলে আসবে। তবে স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে মেট্রোটা আসবে ঠিকই, তবে বসার জায়গা পাবো কিনা যথেষ্টই সন্দেহ আছে। তার কারণ ওই যে বললাম অফিস টাইম, প্রচণ্ড ভিড়, তার উপরে আবার সোমবার। তো দেখা যাক কি আছে ভাগ্যে। আর ভাগ্যের কথা ভাবতে ভাবতে মেট্রোটি চলেও আসলো, এবং যথেষ্টই চিন্তায় আছি, তোমাদেরকে আগেও বলেছি। তবে আমার মনে হয় না আমি আজকে বসার জায়গাটা পাবো। তার কারণ আমি ভিড়টা দেখে মোটামুটি বুঝতে পেরেছি ওই মারামারি করে গুতোগুতি করে আমি বসার জায়গাটি পাবো না। তার কারণ ওই যে ভিডিওটিও তো করতে হবে, কোন দিকে নজর রাখবো, বসার জায়গা নাকি ভিডিও করা। আর দেখো যেরকম বলা সেরকম কাজ, বসার জায়গা পাইনি, দাঁড়িয়েই আমি রয়েছি।
আচ্ছা যাবো তো বললাম কলেজ স্ট্রিট, কিন্তু কোথায় নামবো? নামবো হলো গিয়ে এমজি রোড, মহাত্মা গান্ধী রোড। আর দেখো পৌঁছিয়েও গেছি। আর এই এতটা লম্বা রাস্তা কিন্তু আমি দাঁড়িয়েই এসেছিলাম। আর এমজি রোডের এই রাস্তাটা কিন্তু আমাকে কর্তামশাই চিনিয়েছিল। কোভিডের সময় কি হয়েছিল, তখন আর স্কুল থেকে না বই দেয়নি, তখন কিন্তু বুক লিস্ট ওরা দিয়ে দিয়েছিল স্কুল থেকে। আর আমাদের কিন্তু বইগুলোকে কলেজ স্ট্রিট থেকেই কিনতে হয়েছিল, যার যেখান থেকে সুবিধা আমরা কলেজ স্ট্রিট থেকেই কিনেছিলাম। আর তখন কিন্তু কর্তামশাই আমাকে এই রাস্তাটা চিনিয়ে দিয়েছিল যে তুমি কিভাবে কলেজ স্ট্রিট যাবে। আর কলেজ স্ট্রিট মানেই কিন্তু জানো তো একটা অনেক বড় ইমোশন কাজ করে। কলেজ লাইফে যখন পড়তাম তখন কিন্তু কলেজ স্ট্রিটে বেশ আনাগোনা ছিল। যখন কোনো ক্লাস অফ থাকতো বা কলেজ ছুটির পরে কিন্তু বন্ধুরা মিলে বেশ কয়েকবার কলেজ স্ট্রিট এসেছিলাম। আর কলেজ লাইফে কলেজ স্ট্রিট আসার একটাই মূল আকর্ষণ, সেটা হলো গিয়ে কফি হাউস। তো চলো, অনেক কিছু বলে ফেললাম, কিন্তু রাস্তাঘাট সম্পর্কে আমি কিছুই তোমাদেরকে বললাম না। আমি কিন্তু এই মোড়টার থেকে এবারে বাঁ দিকে টার্ন নিয়েছি, আর তারপরে কিন্তু রাস্তাটা ক্রস করে এই ডান হাতের ফুটপাতের ওপরে নিশ্চিন্ত মনে হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি। আর দেখো চলে এসেছি কলেজ স্ট্রিটের মোড়ে। আর কলেজ স্ট্রিটের মোড় মানেই কিন্তু সমস্ত বড় বড় দোকান, আদি মোহিনী মোহন, কাঞ্জিলাল, এই যে এখানে দাঁড়িয়ে আছে। আর এগুলো কিন্তু আমাদের বাঙালিদের কাছে কিন্তু একটা গর্বের বিষয়, ঐতিহ্য বহন করে আসছে এরা। তবে জানো তো, যখন কলেজ লাইফে কলেজ স্ট্রিটে এসেছিলাম তখন কিন্তু একটা মজাই ছিল আলাদা। আর তখন তো এই রাস্তা দিয়ে আসিনি, তখন অন্য রাস্তা ধরেই হেঁটে হেঁটে এসেছিলাম। আর সেই রাস্তাটা যেন মনে হয়েছিল অনেকখানি হাঁটা। কিন্তু এই যে এই রাস্তাটা, এটা তো রাস্তাটা চিনতাম না, বিয়ের পরই কর্তামশাই আমাকে শেখালো। এই রাস্তাটা কিন্তু মনে হলো যেন হাঁটা পথটা বেশ অল্পই। তবে আমি যেই মোড়টার থেকে বাঁ দিকে টার্ন নিলাম সেখান থেকে কিন্তু বাস নিলেও হয়। দুটো স্টপেজ, আমি আর বাসে করে যাইনি। প্রথম দিন যখন কর্তামশাইয়ের সঙ্গে এসেছিলাম বাসে করেই এসেছিলাম, তবে আজকে কিন্তু আমি হেঁটেই আসলাম। আর চলো, চলে এসেছি এই দোকানটিতে। এই দোকান থেকেই কর্তামশাই সেই বইটি কিনেছিল। তবে দোকানে যখন প্রথমে বইটি আমি দেখালাম, আমাকে প্রথমে বলা হলো যে এখানে বইটা যে কেনা হয়েছে কোনো এক্সচেঞ্জ হবে না। শুনে তো আমার মাথায় হাত পড়ে গেল। তারপর উনিই বললেন যে ওই দাদার কাছে যান, ওখানে গিয়ে আপনি আপনার প্রবলেমটা সলভ করুন। তো এই দাদা আবার পাশের দাদাকে সেই বুক লিস্টটা দিয়ে দিল এবং মোটামুটি আমার প্রবলেমটা সলভ হয়ে গেল। আর এই যে এই দোকানটা থেকেই আমার কর্তামশাই বইটা নিয়ে গেছিলো। তবে এখানে কিন্তু আমি ম্যাপ বইটা পাইনি। তবে আমার যেন মনে হলো কলেজ স্ট্রিট যখন এসেছি একটু ঘুরে দেখি। আর এই হলো গিয়ে সেই আমাদের ঐতিহ্য বহনকারী প্রেসিডেন্সি কলেজ। কত নাম ডাক আছে বলো, কলকাতার গর্ব এরা আমাদের। আর এই গলিটা দিয়ে কিন্তু সোজা গেলে সেই আমাদের সবার প্রাণকেন্দ্র কফি হাউস। আর গেলাম না, খুব যেতে ইচ্ছা করছিল, তবে সঙ্গে যদি আমার কর্তামশাই বা আমার শ্রীমতী থাকতো আমি কিন্তু একবারটি ঠিক যেতাম। আসলে কলেজ লাইফে তো অনেকবার এসেছি, কফি হাউসের সেই কফি আর কফি হাউসের বিখ্যাত সিঙ্গারা খেতে ভারী ইচ্ছা করতো। তখন যখন সিঙ্গারাটা দিয়েছিল না, প্রথমবার যখন সিঙ্গারাটা খেয়েছিলাম বন্ধুদের সাথে, মানে কেমন একটা অদ্ভুত লেগেছিল। এত বড় সাইজের একটা সিঙ্গারা ছিল। এখন জানি না সিঙ্গারার সাইজ কেমন। তবে ম্যাপ বইটা আমি এখানের কয়েকটা দোকানে দেখলাম, ঘুরলাম, মানে যেই দোকানগুলোতে পাওয়ার সম্ভাবনা প্রচণ্ড বেশি। তবে প্রত্যেকেই কিন্তু আমাকে বললো এখনও পাওয়া যাচ্ছে না, আরও 10-12 দিন পরে আপনাকে আসতে হবে। তো অগত্যা আমি আমার যেই বইটি দরকার সেই বইটিকে নিয়ে আমি এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর চুলটা তো একদম ভিজে চপচপে। প্রথমত স্নান করে বেরিয়েছি, সেজন্য চুলটা ভেজা, আর দ্বিতীয়ত ঘেমেও রয়েছি। তবে না মাঝে মাঝে একটু হাওয়া দিচ্ছিল, তাই যেন মনে হলো চুলটাকে একটু খুলে একটু স্টাইল করে হেঁটে যাই। তবে রোদ কিন্তু প্রচণ্ড, মাথাটা ভেজা, ওদিকে রোদ, মাথায় রয়েছে ছাতা। আর আমার তো যার স্বভাব সানগ্লাসটা নিইনি। তবে বেড়াতে যখন গেছিলাম তখন কিন্তু আমি সানগ্লাস ইউজ করেছি স্টাইল মারার জন্য, সেটা তো তোমরা দেখেইছো। তবে এভাবে চুলটা ছেড়ে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর চলো, বকবক করতে করতে এই যে চলে এসেছি মেট্রো স্টেশন, মহাত্মা গান্ধী রোড। এবারে আমি যাই, মেট্রোটা ধরি, আর তারপর চলে যাই বাড়িতে। এদিকে কিন্তু পেটে ছুঁচো অসম্ভব দৌড়াদৌড়ি করছে, তার কারণ সেরকম কিছুই খেয়ে বেরাইনি, স্নান করে বেরিয়েছি। যেহেতু খালি মুখে স্নান করে বেরাতে নেই, তাই এক মুঠ মুড়ি খেয়ে নিয়েছি। এক মুঠ মুড়িতে কি আর হয়। আর চলো, বলতে বলতে তো আমি স্টেশনের ভেতরে চলেও গেছি। আর স্টেশন চত্বরটা ফাঁকা দেখে কিন্তু মনে বেশ আনন্দ হচ্ছিল।
যে বসার জায়গা পাবো, কিন্তু মেট্রোটা ঢুকলো দেখো একদম ভিড়ে ঠাসা। আসলামও বেশ যথেষ্ট ভিড় ছিল, যাওয়ার সময়ও কিন্তু মানে বাড়ি ফেরার পথেও কিন্তু অনেকটাই ভিড়। তবে অনেকটা যাওয়ার পর কিন্তু মেট্রো একদম হয়ে গেছে গড়ের মাঠ, তখন আমি বসে পড়েছি টুক করে। আর চলো দেখতে দেখতে তো আমি পৌঁছেও গেলাম কবির সুভাষ। আর টানেলের থেকে যখন বেরায় তখন এই যে রোদটা ঢোকে না, তখন কিন্তু বেশ ভাবতেই খারাপ লাগে। এবারে মেট্রো থেকে যখন বেরাবো গরম আমাকে চেপে ধরবে, তার কারণ এই যে এতটা লম্বা রাস্তা তো এসির মধ্যে দিয়ে এসেছি। আর চলো বকবক করতে করতে তো পৌঁছে গেছি বাড়িতে। আর বাড়িতে এসে কিন্তু আজকে কিন্তু একটা একদম চেঞ্জ দেখছো আমার মধ্যে, যে জার্নি করে আসা কিন্তু ড্রেসটা আমি একদমই ছেড়ে ফেলেছি এবং আমাদের বলতে পারো আমাদের মেয়েদের সেই গরমকালের ন্যাশনাল ড্রেসটা আমি পরে নিয়েছি। তার কারণ এসে জানো তো আমি আরও একবার গায়ে জল ঢেলেছি, খুবই গরম লাগছিল। আর মাকে করে দিচ্ছি লেবুর শরবত, মা তো অন্য কিছু খায় না। আর কদিন ধরে কিন্তু আমার শাশুড়ি মায়ের শরীর খুবই খারাপ, মা আর কি পুজো করতেও ওপরে যেতে পারছে না, এমনকি নিচেও নামতে পারছে না। তাই মার শরীরটা অনেকখানিই খারাপ। আর যার জন্য কিন্তু এই ঠাকুরের পুজো দেওয়া বলো সেটা তো মা যেহেতু দিতে পারছে না, দিদিও একটু অসুস্থ, সেই কারণে কিন্তু মানে আমাদের সিস্টেমটা একটু গন্ডগোল হয়ে গেছে, আমাদের প্রত্যেকেরই কাজের সিস্টেমটা একটু গন্ডগোল হয়ে গেছে। আর ওই একই গদবাঁধা সিস্টেমে চলতে চলতে তারপরে যখন দেখবে যে সিস্টেমে কেউ একজন অফ যদি হয়ে যায়, তখন কিন্তু কাজে একটু হলেও ব্যাঘাত ঘটে। সেই নতুন নিয়মে কিন্তু মানিয়ে চলতে আবার অনেকখানি সময় লাগে। তো যাক গিয়ে মাকে তো শরবতটা করে দিলাম এবং মা তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে এবং মা যেন আবার মায়ের পুরনো ছন্দে ফিরে আসতে পারে, তাহলে কিন্তু আবার আমরাও আমাদের পুরনো ছন্দে আবার ফিরে আসতে পারবো। আর এই থালাটা না মাই দিয়েছিল আমাকে একদিনকে। আর এই থালাটা বেশ অনেক দিন ধরেই ব্যবহার করছি। এই থালাটা কিন্তু মা আগে ব্যবহার করতো, মানে মা বিয়ে হয়ে এসে থেকে ওই থালাটা ব্যবহার করছে। এর মধ্যে রেখেছিলাম চিকেন, কিন্তু চিকেনটা যখন বের করলাম জানো তো, মানে রান্নার চিকেন আর কি বের করলাম, তখন না দেখছি যে কোনো তেল তেল হয়ে রয়েছে। ঠিক বুঝতে পারছিলাম না যে কী কারণে তেলটা লাগছে। অতটাও ঝোল ছিল না যে ঝোলটা উপচে পড়বে। তারপরে দেখলাম না থালাটা বেশ ফুটো হয়ে গেছে ওপরের দিকে বেশ অনেকগুলো জায়গায়। থালাটারও তো বেশ বয়স হয়েছে, তার জন্য হয়তো ওই দুর্দশা। আর এদিকে ভাতটা আমার হয়েও গেছে। আর আমি কিন্তু ভাতের মারটা এভাবেই গালি, কলটা কিন্তু আমি ছেড়ে নিয়েছি, যেহেতু এটা গরম। আর কলটা না ছাড়লে কিন্তু পাইপটা ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি এখানে আর কোনো গামলার ইউজ করি না, যেহেতু অল্প চালের ভাত হয়েছে। আর এখানে না আমার এভাবেই অভ্যাস হয়ে গেছে, এভাবেই আমি ভাতের মারটা গালি। আর যেহেতু ওই যে বললাম কলটা ছেড়ে রেখেছি, ঠান্ডা জলটাও পড়ছে, আর এদিকে গরম মারটা যখন যাচ্ছে তাতে করে অসুবিধা কিছু হবে না। চলো এদিকে ভাত তো আমার হয়ে গেছে। আর এরমভাবে ভাত কিন্তু হয়ে যাওয়ার পর আমি সুন্দরভাবে গুছিয়ে কাচিয়ে পরিষ্কার করে রাখি। এটা কিন্তু শিখেছিলাম আমি আমার মায়ের কাছ থেকে। অনেক ছোটোবেলার থেকে কিন্তু আমি রান্নাবান্না করি আর কি। সে সম্পর্কে তোমাদেরকে কখনোই কিছু বলিনি, আমার বিয়ের আগের জীবন সম্পর্কে। একদিনকে তোমাদেরকে সেই গল্পটা বলবো। আমি কিন্তু উনান ধরানো থেকে মাছ কাটা সবই পারি। তো চলো আর বেশি কিছু বকবক না করে আমি ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দিও, তাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব পৌঁছে যাবে তোমাদের সবার কাছে। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।